আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে সব মানুষ মানুষ নয়। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে সব মানুষ মানুষ নয়। যদি আমরা মানুষ হতে চাই তাহলে আমাদের ভিতরে কিছু গুণ থাকা দরকার। একজন মানুষের মতো একজন মানুষ হতে গেলে আমাদের ভিতরে কিছু গুণ থাকা দরকার, আমাদের ভিতরে কিছু কোয়ালিটি থাকা দরকার, তবে আমরা একজন মানুষের মতো মানুষ হতে পারবো। যে ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগল হয়, এটা আমরা সকলেই বিশ্বাস করি। গরুর পেট থেকে জন্ম নিলে গরু হয়, এটা আমরা সকলে বিশ্বাস করি। মাছের পেট থেকে জন্ম নিলে মাছ হয়, এটা আমরা সকলে বিশ্বাস করি। কিন্তু মানুষের পেট থেকে যে জন্ম নিলে মানুষ হয় এ কথা কিন্তু আমরা বিশ্বাস করি না। সে মানুষের পেটে যে মানুষ জন্ম নিয়েছে বলে সে মানুষ হতে পেরেছে সেটা কখনো নয়, কোশ্চিন কালেও নয়। কারণ একজন মানুষ যখন তার পেট থেকে মানুষ হয় তখন সে মানুষ হয় না, তাকে মানুষের মতো মানুষ তৈরি করে নিতে হয়। তাকে একজন মানুষের মতো মানুষ তৈরি করে নিতে হয়। সেই মায়ের পেট থেকে সে যে মানুষে আসে না, তাকে একজন মানুষের মতো মানুষের তৈরি করে নিতে হয়। তাহলে যদি সে যদি মানুষ হতো তাহলে আজ আমরা সারা বিশ্বের দিকে যদি আমরা তাকিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো আজকে মারামারি, কাটাকাটি, দাঙ্গা ফাসাদ, চুরি ডাকাতি, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে। কারণ আমরা মানুষের মতো মানুষ হতে পারিনি, একজন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারিনি। সেজন্য আজকে আমরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি, চুরি ডাকাতি, তারপর ধোঁকাবাজি, প্রতারণা, এই সমস্ত আমরা কুকর্মে লিপ্ত হয়ে আছি। কারণ আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, তাই যে মায়ের পেট থেকে যে একজন সন্তান এসেছে সে এখনো মানুষের মতো মানুষ হতে পারেনি, তাকে মানুষের মতো মানুষ তৈরি করে নিতে হয়। আপনি একজন প্রফেসর হয়েছেন, আমি এটা বিশ্বাস করি। আপনি একজন বিশ্বের 1 নম্বর ডাক্তার হয়েছেন, বিশ্বের আপনি 1 নম্বর মাস্টার হয়েছেন, এটা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বের একজন উকিল হয়েছেন, আপনি জজ ব্যারিস্টার হয়েছেন, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে আপনি একজন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পেরেছেন কিনা, আপনি একজন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পেরেছেন না, এটা আমরা বিশ্বাস করি না। যদি আপনি প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারতেন তাহলে আজকে আপনি আপনার বৃদ্ধ পিতা মাতাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারতেন না, আপনি আপনার পিতা মাতাকে আপনি চোখ রাখিয়ে কথা বলতে পারতেন না, আপনি আপনার পাড়া প্রতিবেশীর ওপরে অন্যায়, অত্যাচার, জুলুম, এই সমস্ত প্রতারণা করতে পারতেন না। কারণ এখন আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারিনি, একজন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারিনি। সেজন্য এখনও আমরা কুকর্মে লিপ্ত হয়ে আছি। সম্মানিত উপস্থিতি, তাই একজন মানুষের মতো মানুষ হতে গেলে আমাদেরকে সমস্ত কিছু ভালো কাজের দিকে আমাদেরকে আসতে হবে। তবে আমরা একজন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারবো। যে সারা বিশ্ব জুড়ে এই ভারতবর্ষে যে যত কোটি মুসলমান আছে, যত কোটি মানুষ রয়েছে, সকলে কিন্তু আমরা মানুষ নয়। কারণ আমরা আজকে চুরি ডাকাতি জেনা ব্যভিচারে সঙ্গে লিপ্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে সম্মান করেছি, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি। ওয়ালাকাদ কারামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং তাকে জলে এবং স্থলে আমি চলমানের ব্যবস্থা করে দিয়েছি। ওয়ালাকাদ কারামনা বানি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাযযালনা আলা কাসীরিম মিম্মান খালাকনাল তাফযীলা, এবং আমি তাকে উত্তম রিজিক দান করেছি এবং আমার যত মাখলুকাত হয়েছে তাদেরকে আমি শ্রেষ্ঠতা দিয়েছি এই মানব জাতিকে। কিন্তু আমরা মানুষ হয়ে নিজের সম্মান, নিজের মর্যাদা আমরা বহাল রাখতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আপনি একবার আপনার নিজের শরীরের দিকে আপনি একবার তাকিয়ে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। যদি আমরা একবার নিজের শরীরের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা কত নিয়ামত, কত দয়া করেছেন। এই আমাদের শরীরের ভিতরে একটি সুশ্রী চেহারা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে মানব জাতির মধ্যে যে আল্লাহ তাআলা এত সুন্দর সুশ্রী চেহারা দিয়েছে তা কিন্তু আল্লাহ তাআলা অন্য প্রাণীদের মধ্যে, আল্লাহ তাআলার যত সৃষ্টিগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা ততটা দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সোজা হয়ে দাঁড়ানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 2 পায়ে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা দিয়েছেন, কিন্তু অন্যদের মধ্যে দেয়নি, অন্য গরু ছাগলের মধ্যে দেয়নি। আল্লাহ তাআলা আমাদের ভিতরে যে হাত দিয়েছে, আমাদের মধ্যে হাত দিয়েছে, সেই হাত দিয়ে আমরা খাবার খাই, কিন্তু অন্য প্রাণীদের মধ্যে দেয়নি। তাই হলে আল্লাহ তাআলা আমাদেরকে এই মানব জাতিকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কত শ্রেষ্ঠত্ব করেছেন। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা নিজের মর্যাদা আমরা নিজেই বহাল রাখতে পারছি না। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন চোর যখন চুরি করে সে তখন মুমিন থাকে না, একজন ডাকাত যখন সে ডাকাতি করে সে তখন মুমিন থাকে না, একজন জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না, একজন ব্যভিচারকারী সে যখন ব্যভিচার করে সে তখন মুমিন থাকে না, তার ভিতর থেকে ঈমান উড়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাই আমরা যখন প্রকৃত মুমিন হতে চাই তাহলে আমাদের ভিতরে 3খানা জিনিস থাকা আমাদের ভিতরে দরকার। যদি আমাদের ভিতরে এই 3খানা জিনিস থাকে তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো, একজন মানুষের মতো মানুষ
হতে পারবো। তো প্রথম নম্বর হচ্ছে তাজকিয়াতু নাফসি আল কলব, সে নিজের অন্তরকে পরিষ্কার রাখতে হবে। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে হুকুকুল্লাহ এবং আল্লাহর হক আদায় করা, এবং তৃতীয় নম্বর হচ্ছে হুকুকুল ইবাদ এবং বান্দাদের হক যথাযথভাবে সে আদায় করা। যদি আমাদের এই ভেতরে এই তিনখানা জিনিস থাকে, তবে আমরা প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারবো, একজন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারবো। যদি আমাদের ভেতরে এই তিনখানা জিনিস থাকে, তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক আদায় করা। আল্লাহর হক মানে আল্লাহ তাআলা আপনাকে যেটা বলেছেন সেটাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে, সেটাই আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে। এরই নাম হচ্ছে মুমিন, এরই নাম হচ্ছে মুত্তাকিন। আর আল্লাহ তাআলা আপনাকে যেটা নিষেধ করেছেন, যদি আপনি এটাকে মাথা নত করে মেনে নেন, এরই নাম হচ্ছে মুমিন, এরই নাম হচ্ছে মুত্তাকিন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি ফেরেশতাদেরকে সিজদা করো। আল্লাহর আদেশে আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম করলেন, কারণ তার ভিতরে অহংকার ছিল না। তারপর আল্লাহর সবচেয়ে খাস বান্দা, আল্লাহর সবচেয়ে নিকট বান্দা আজাজিলকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে তুমি আদমকে সিজদা করো, কিন্তু সেই আজাজিল কিন্তু তার মনে অহংকার ঢুকে নিল, সে বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতানি মিন তিন, আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। যদি আমাকে নিচে ধরে দেওয়া হয়, তাহলে আমি দাউ দাউ করে ওপরে উঠতে থাকবো, আর মাটি যদি ছেড়ে দেওয়া হয় সে নিচের দিকে নেমে যাবে, আমি আদমকে কখনো সাজদা করতে পারবো না। এই বলে আজাজিল সে তার মনে অহংকার ঢুকে নিল, এবং আল্লাহ তাআলা তাকে শয়তানে পরিণত করলেন, কারণ সে আল্লাহর আদেশ মেনে চলেনি। এজন্য আল্লাহ তাআলা তাকে শয়তানে পরিণত করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সালাত আদায় করো। আপনি বলতে পারবেন না যে আমি কেন সালাত আদায় করব, কি কারণে সালাত আদায় করব, এ কথা আপনি বলতে পারবেন না। আর আপনি যখন বলবেন তখন আপনার ভেবে নিতে হবে যে আমার ভিতরে ইমানের খটকা রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে মানুষ যদি সালাত আদায় করে তার ফজিলত কি রয়েছে, তার কি গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ বেহুদা কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি সালাত আদায় করো। আপনি বলতে পারবেন না যে আমি কেন সালাত আদায় করব। আল্লাহ তাআলা বলেছেন যে তুমি জুয়াখানায় যাবে না, তুমি লটারখানায় যাবে না, তুমি গুল জর্দা বিড়ি সিগারেট পান করবে না। আপনি বলতে পারবেন না যে আমি কেন পান করব না। যদি আপনি এটা বলতে চান তাহলে আপনাকে ভেবে নিতে হবে আমি প্রকৃত ইমানদার হতে পারিনি, আমি এখনো প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারিনি। কারণ আল্লাহ তাআলা যেটা আপনাকে আদেশ দিয়েছেন সেটাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে, যেটা আদেশ করেছেন সেটাকে আপনাকে মাথা নত করে মেনে নিতে হবে, আর যেটা নিষেধ করেছেন আল্লাহ তাআলা আপনাকে সেটাকে মাথা নত করে মেনে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ তাআলা যেটা আমাদেরকে আদেশ করেছেন এবং যেটা নিষেধ করেছেন, যদি আমরা তার মতবেগ আল্লাহ তাআলার মতবেগ যদি আমরা চলতে পারি, তবে আমরা একজন প্রকৃত মানুষের মতো মানুষ হতে পারবো। তারপরে 3 নম্বরে বলছেন হুকুকুল ইবাদ, বান্দাহর হক আদায় করা। বান্দাহর হকের মধ্যে রয়েছে স্বামী স্ত্রীর প্রতি হক, তারপরে বাবার কাছ থেকে ছেলের হক, ছেলের কাছ থেকে বাবার হক, ভাইয়ের কাছ থেকে বোনের হক, বোনের কাছ থেকে ভাইয়ের হক। এইরকম সারা বিশ্ব জুড়ে একে অপরের হক লিপ্ত রয়েছে। তার মধ্যে একটি হক হচ্ছে যে সন্তানের হক। প্রথমে কিন্তু বাপ পিতা মাতার হক নয়, প্রথমে হচ্ছে সন্তানের হক। একটি উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝতে পারবেন। আপনি একটি গাছ লাগালেন, সেই গাছ লাগার পরে কিন্তু আপনি সেই গাছের কাছ থেকে আপনি ফলের আশা করতে পারেন না। আপনি সেই গাছের কাছ থেকে কিন্তু আপনি ফলের আশা করতে পারবেন না। যখন আপনি সেই গাছটি লাগাবেন, তার যত্ন নেবেন, তারপর তার সময় মতো সার প্রয়োগ করবেন, তাকে বেড়া দিয়ে ঘেরবেন, তারপরে তার সময় মতো জল দেবেন, তারপর সেই গাছ যখন আস্তে আস্তে বড় হতে থাকবে, তখন আর আপনাকে বলতে হবে না গাছ ফল দাও কেন, এ কথা আপনাকে বলতে হবে না। সেই গাছ আপনাকে অটোমেটিক ফল দিতে থাকবে, কারণ সে আস্তে আস্তে বড় হয়েছে। ঠিক ওইরকমভাবে যখন আপনার সন্তান দুনিয়ার বুকে আসবে, তাকে ভালোভাবে তাকে শিক্ষা দিয়ে আপনাকে বড় করতে হবে। যখন একজন মায়ের পেটে যখন সেই সন্তান চলে আসবে, সেই মাকে বেহায়াপনা, বেলেল্লাপনা, তারপরে চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরচর্চা, এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে, সেই মাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, তারপরে বেশি বেশি নামাজ পড়তে হবে। একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে, সেই মাকে বেশি বেশি দান সাদকা করতে হবে। কারণ যত নবী, যত রাসূল, যত আউলিয়া, যত নবীরা এসেছে, সকলেই কিন্তু তারা মায়ের পেট থেকে এসে, কেউ গাছ থেকে আসেনি, কেউ আম গাছে থেকে আসেনি, কেউ আম গাছে ধরেনি, কারণ সকলেই তারা মায়ের পেট থেকে এসেছে। তাহলে আমি একজন ছেলে, তা আমি একজন আমার মায়ের পেট থেকে এসেছি। সম্মানিত উপস্থিতি, সেই মাকে বেহায়াপনা, বেলেল্লাপনা সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে, না হলে সেই তার প্রভাবটা তার সন্তানের উপর পড়বে। আপনি যদি সেই মা যদি বেহায়াপনা হয়, বেলেল্লাপনা হয়, তারপরে গীবত, পরনিন্দা, পরচর্চা হয়, তারপরে সেই মায়ের কাছ থেকে যে একজন আল্লাহওয়ালা, একজন পরেজগার ছেলে এবং তার কাছ থেকে একজন ভালো সন্তান আশা করা যায় না। সম্মানিত উপস্থিতি, তাই
বান্দার হকের মধ্যে দ্বিতীয় নম্বর হক হচ্ছে যে সন্তানের হক। তাই সন্তানের হক যথাযথভাবে পালন করতে হবে। তারপর যখন আপনার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই কাজটি হচ্ছে যে আপনার সন্তানের কানে সর্বপ্রথম আজান দিতে হবে। এটি হচ্ছে একজন সন্তানের হক, এটি হচ্ছে সন্তানের অধিকার। আর আপনি যদি সেই অধিকার যদি আপনি ব্যাঘাত ঘটান, তাহলে কিন্তু আপনি সেই সন্তানের কাছ থেকে, সেই ছেলের কাছ থেকে, সেই মেয়ের কাছ থেকে যে আপনি ভালো আচরণ, ভালো জিনিসেরা আপনি আশা করতে পারেন না, কারণ আপনি তার হক আপনি যথাযথভাবে আদায় করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, তাই আপনার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, সর্বপ্রথম তার কানে আজান দিতে হবে। তারপরে যখন আপনার সন্তান যখন 7 দিন হবে, তার একটি সুন্দর নাম রেখে, তার একটি সুন্দর নাম দেখে তার নাম রাখতে হবে। তার অর্থ যেমন ভালো হয় এরকম সুন্দর নাম রেখে তার আকিকা করিয়ে তার একটি নাম রাখতে হবে। তারপর যখন আপনার সন্তান বড় হবে, তখন তাকে আপনি দুনিয়া শিক্ষা দিবেন, তার সাথে সাথে আপনাকে কিন্তু ইসলাম শিক্ষা দিতে হবে। আমি আপনাকে বলছি না যে আপনি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে আপনি পড়াতে পারবেন না। আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর ডাক্তার তৈরি করুন, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর মাস্টার তৈরি করুন, আপনি আপনার সন্তানকে বিশ্বের 1 নম্বর প্রফেসর তৈরি করুন। তার ইতিপূর্বে আপনাকে আপনার সন্তানকে যেটি শিক্ষা দিতে হবে সেটি হচ্ছে কোরআনের শিক্ষা, সেটি হচ্ছে ইসলামের শিক্ষা, সেটি হচ্ছে আল্লাহর শিক্ষা আপনার সন্তানের ভিতরে ভরে দিতে হবে। কারণ যখন আপনার সন্তান বড় হয়ে, যখন আপনার সন্তান উকিল হবে, তখন সে তার কারো কাছ থেকে ঘুষ চাইতে পারবে না, কারণ তার ভিতরে কোরআনের ভয় রয়েছে, তার ভিতরে ইসলামের ভয় রয়েছে, তার ভিতরে আল্লাহর ভয় আপনি ভরে দিয়েছেন। সে কখনো আপনার সন্তান উকিল হয়ে সে কারো কাছে ঘুষ চাইতে পারবে না। আপনার সন্তান যখন পুলিশ অফিসার হবে, তখন সে কারো কাছে ঘুষ চাইতে পারবে না, কারণ তার ভিতরে ইসলামের শিক্ষা রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাই এটি হচ্ছে সন্তানের হক। আপনার সন্তানকে দুনিয়াকে শিক্ষা দিবেন, তার ইতিপূর্বে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। এটি হচ্ছে সন্তানের হক, এটি হচ্ছে সন্তানের অধিকার। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা বর্তমান সমাজে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা আমাদের সন্তানকে আমরা দুনিয়ার ইসলামের আমরা দুনিয়া শিক্ষায় তাদেরকে ব্যস্ত করে রেখেছে। এখন আমরা বলি যে এখন তো আমার সন্তানের বয়স হয়নি, সে এখন কেন কোরআন পড়বে, কেন সে ইসলামের কথাবার্তা জানবে? কারণ তার ভবিষ্যৎ করার জন্য তাকে চাকরি করতে হবে, তাকে একজন পুলিশ অফিসার হতে হবে, এরকম আমাদের ভিতরে চিন্তা রয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর ও নারীর জন্য শিক্ষা করা ফরজ। তাই আপনার সন্তানকে আপনি ইসলামের শিক্ষা দিবেন, ইসলামের শিক্ষার পাশাপাশি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন। সম্মানিত উপস্থিতি, তারপরে যখন আপনার সন্তান বড় হবে, আস্তে আস্তে যখন আপনার সন্তানের বয়স 7 বছর হবে, তখন তাকে আপনি সালাতের আদেশ করবেন। তার বয়স যখন 8 বছর হবে, তাকে আদর করে আপনি সালাতের আদেশ করবেন। আপনার সন্তানের বয়স যখন 9 বছর হবে, তাকে ভালোভাবে আদর করে আপনি সালাতের জন্য আদেশ করবেন। তারপরে যখন আপনার সন্তানের বয়স 10 বছর হবে, তখন তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, যে কোনো মূল্যে সালাত আদায় করাতে হবে। এটি হচ্ছে সন্তানের হক, এটি হচ্ছে সন্তানের অধিকার। আর আপনি যদি এই সমস্ত কাজ থেকে যদি আপনি বিরত রাখেন, তাহলে আপনি সেই সন্তানের কাছ থেকে যে ভালো আশা করবেন, তার কাছ থেকে ভালো আচরণের আশা করবেন, এ কথা কোশ্চিনকালেও আপনি তার কাছ থেকে ভালো আশা পেতে পারেন না। কারণ সেই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, তো সেই সন্তানকে রেখে আসবে? কারণ আপনি তাকে ইসলামের শিক্ষা দিতে পারেননি, কারণ তাকে আপনি কোরআনের শিক্ষা দিতে পারেননি। সেজন্য আজকে আপনার ছেলে এমন স্টাইল মারে, দেখে মনে হয় যেন সে মুসলমানের ছেলে নয়, সে ছিঁড়া ফাটা প্যান্ট পরে বেড়ায়, মনে হয় যে সে ইহুদের ছেলে, সে খ্রিস্টানের ছেলে, সেই নাসারার ছেলে, তাকে মুসলমানের ছেলে বলে তার পরিচয় পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে আপনার সন্তান আজকে 20 বছর 25 বছর হয়ে গেল, সে আল্লাহকে চিনে না, সে মসজিদ চিনে না, সে সালাত আদায় করে না, তাহলে আপনি সেই সন্তানের কাছ থেকে আপনি কিভাবে ভালো জিনিসের আশা করতে পারেন? তার কাছ থেকে আপনি কিভাবে যে আমি ভালো আচরণ পাবো, এ কথা আপনি কি করে বিশ্বাস করতে পারেন? সম্মানিত উপস্থিতি, তারপরে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, তারপর আপনার মেয়েকে পর্দা শেখাতে হবে। সে যখন ছোট থাকবে তাকে পর্দা শেখাতে হবে। আপনার যদি এখন তাকে দেখেন, কিছুদিন আমরা যে ঈদুল ফিতর আমরা আদায় করলাম, অনেক মুসলমান এমন মুসলমান বোন আমার এমনভাবে যে চলাফেরা করছে, তার মাথায় কাপড় নাই, তার বুকে কাপড় নাই, সে উলঙ্গ অবস্থায় চলাফেরা করছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত কাজ থেকে এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসা কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষ জান্নাতে কখনো যাবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খাম, যারা নিয়মিত গুল জর্দা বিড়ি সিগারেট পান করে, তারা কখনো জান্নাতে যাবে না এবং তারা জান্নাতের গন্ধ পাবে না। যারা গুল জর্দা বিড়ি সিগারেট পান করে, যারা নেশাদার দ্রব্যতে যারা লিপ্ত হয়ে থাকে, তারা কখনো জান্নাতে যাবে না।
তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আর দায়ুস, দায়ুস কখনো জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, দায়ুস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার পরিবারে, যে তার আহাল পরিবারে, যে তার পরিবারে বেহায়াই সুযোগ করে দেয়, বেলিল্লাপনের সুযোগ করে দেয়, যে তার পরিবারকে আগলে রাখে না, তার মেয়ে প্যান্ট পরে গেঞ্জি পরে বাজারে যায়, সেই হচ্ছে দায়ুস। আর এই দায়ুসের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই দায়ুস কখনো জান্নাতে যাবে না। তারপরে তৃতীয় নম্বর হচ্ছে আর রাজিলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী কখনো জান্নাতে যাবে না। যে ব্যক্তি পুরুষের, যে মহিলা পুরুষের প্যান্ট শার্ট পরে সে কখনো জান্নাতে যাবে না। যে মহিলা পুরুষের জুতা স্যান্ডেল পরে সে কখনো জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই সময় শেষের দিকে তাই পরিশেষে আল্লাহর কাছে বলতে চাই, হে আল্লাহ, আমরা দুনিয়ার বুকে যতদিন আমরা বেঁচে আছি ততদিন যেন আমরা আপনার যথাযথভাবে ইবাদত পালন করতে পারি, তারপরে সন্তানের যথাযথভাবে আমরা হক আদায় করতে পারি। আর আমরা যেন ছেলে হয়ে, আমরা মেয়ে হয়ে যেন আমরা পিতা মাতার হক যথাযথভাবে আমরা আদায় করতে পারি, সেরকম তৌফিক দান করো। আখিরাত দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।